মুআজ্জাজ মুহতারাম, আজকে হচ্ছে জুলাই মাসের কয় তারিখ? 3 তারিখ। তো জুলাই হচ্ছে আমাদের 24-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতার মাস। তো জুলাইকে আমি বলি যে জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ের যে বিজয়ের মাস, এটা হচ্ছে এই জুলাই। এই 36 দিনের আন্দোলনে জুলাই আমাদেরকে জালেমের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় এটা শিক্ষা দিয়েছে। পাশাপাশি এটা হচ্ছে মুহররম মাস, এটা হচ্ছে আশুরার মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের এই 2 মাস একত্রিত হয়ে আমাদেরকে এইটাই শিক্ষা দিচ্ছে যে জালেম যত শক্তিশালী হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, সে ফেরাউন হোক, সে নমরুদ হোক, সে হামান হোক, সে কারুন হোক, সে আবু জাহেল হোক, সে ইয়াজিদ হোক, এবং কিয়ামত পর্যন্ত যত বড় জালেমই আসুক না কেন, যদি ইমানদার তার ইমানের বলে বলিয়ান হয়ে যদি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই জালেমদের বিরুদ্ধে এককভাবে আন্দোলন করে মদিনা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে দিনকে ছড়িয়ে দিয়ে এবং এই জালেমের যে অন্ধকার, এই অন্ধকার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে এসছেন। আল্লাহ বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনাকে আমি এই কিতাব দিয়েছি মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। সুতরাং যখন এই মুহররম, এই আশুরা আর এই জুলাই 36শে জুলাইয়ের এই আন্দোলন আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমরা জালেমের জুলুম সহ্য করব না, আমরা প্রতিবাদী হব। কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার ভাইকে যে জালেম তাকেও সাহায্য করো, যে মাজলুম তাকেও সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করব, যাকে অত্যাচার করা হলো তাকে সাহায্য করব, গুলি করা হলো তাকে হাসপাতালে নিব, তাকে লাঠি দিয়ে আঘাত করে পা ভেঙে দেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হলো, তাকে ট্রিটমেন্ট করব, এটা তো মাজলুমকে সাহায্য করা হবে। কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? জালেমকে আবার কিভাবে সাহায্য করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জালেমকে তার জুলুম থেকে নিবৃত্ত করবে, তার জুলুমকে ঠেকায় দিবে, তার জুলুম যেন সে করতে না পারে এটা আটকায় দিবে, এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীর কেউ যদি আমাদের পক্ষে না থাকে, আমরা ইমানের বলে বলিয়ান হয়ে একাই থাকবো। ইমাম হুসাইন এটাই শিক্ষা দিয়েছেন এই আশুরার ময়দানে, যে কেউ আসে নাই, আমি একাই জালেমের বিরুদ্ধে লড়ব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সর্বযুগে উলামায়ে কেরাম এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করেছে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এটা কথা আছে না বাংলায়, উভয় সমান অপরাধী। সুতরাং আপনি মজলুম হতে যাবেন না, আপনি শক্তি অর্জন করুন, আপনি প্রতিবাদ করুন, আপনি কিছু না পারলে অন্তত জালেমের বিরুদ্ধে বদদুয়া করুন। জালেমের বিরুদ্ধে কি করবেন? যদি কিছুই করতে না পারেন অন্তত বদদুয়া করেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে রব এই জমিনে আপনি কোনো কাফেরের ঘরকে অবশিষ্ট রাখেন না। লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনে যেন কোনো কাফেরের ঘর আর অবশিষ্ট না থাকে। কেন? পরের আয়াত ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি এই কাফেরদেরকে ছেড়ে দেন, এই কাফেরদেরকে যদি আপনি কোনো শাস্তি না দেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তাহলে আপনার বান্দাদেরকে তারা মিসগাইড করে দিবে, আপনার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করে দিবে, আপনার বান্দাদেরকে তারা জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যে আপনার বান্দাদেরকে তো পথভ্রষ্ট করবে, এটা গেল একটা। আর ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর এই জালেম এই কাফের বেঈমানদের ঘরের থেকে যে সন্তানগুলো জন্ম নিবে এগুলা কাফের মুশরিক ছাড়া আর কিছু জন্ম নিবে না। সুতরাং নূহ আলাইহিস সালাম এইভাবে বদদুয়া করছেন।
আবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। হে রব, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, রব তাদের আমলগুলো আপনি কবুল করেন না আর তাদের অন্তরগুলোকে আপনি কঠিন বানায় দেন। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, আর তাদের অন্তরগুলোকে আপনি কঠিন বানায় দিবেন। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, তারা যেন আল্লাহর আযাব ভোগ না করে যেন ঈমান আনতে না পারে। কি দোয়া মূসা আলাইহিস সালামের, যে এই জালেম জাতি, এই বেঈমান কাফের জাতি, এর যাতে করে ঈমান আনতে না পারে, শাস্তি ভোগ না করে, অর্থাৎ আগে শাস্তি দেন তারপরে ঈমান আনো। তো ফেরাউন যখন এই লোহিত সাগরে ডুবে মারা যাচ্ছে, তখন ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই পৃথিবীতে যতগুলো শাসক জুলুম অত্যাচার করে সারা পৃথিবীতে রেকর্ড সৃষ্টি করছে, অন্যায় অত্যাচার অবিচারের স্ট্রিম রুলার মুসলমানদের উপরে চালাইছে, তার ভিতরে একদম টপ 1 নম্বরে আছে হলো ফেরাউন। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন মূসা আলাইহিস সালামের যে উম্মত বনি ইসরাইলকে সে দাসে পরিণত করছে। দাস, আমরা যেরকম লেডি ফেরাউনের আমলে দাসে পরিণত হয়েছিলাম, কোনো মুখে কথা বলতে পারতো না, কোনো আলেম একটা হক কথা বলতে পারতো না। যে সমস্ত আলেমরা বাংলাদেশে ওয়াজ করতো, কোনো রাজনীতি করতো না, ওই রকমও 140 জন আলেমের লিস্ট করছে, করে নাই? তাহলে কি বোঝা যাচ্ছে? দাসে পরিণত করছে। তো ফেরাউন এই কাজই করতো। আল্লাহ বলেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম, যে ফিরআউন তার জাতির লোকদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করত। এক দলের কইতো সরকারপন্থী, আরেক দলের কইতো রাজাকারপন্থী, বিরোধী দলপন্থী, মুসাপন্থী, এভাবে ভাগাভাগি করত। শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম, আর কি করত? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। যখন ফেরাউন জ্যোতিষীর মাধ্যমে জানতে পারলো যে মূসা নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই মূসা তোমার ক্ষমতা শেষ করে দিবে, তোমার জুলুমকে উৎখাত করে দিবে, তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে, তখন সে চিন্তা করলো মূসা কি ছেলে নামে? মূসা তো ছেলে, তাহলে এক কাজ করো, ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, এই বনি ইসরায়েলের ভিতরে যত ছেলে সন্তান জন্ম নেবে সবগুলোকে জবাই করো। হ্যাঁ, তখন তো জবাই করে হত্যা করার সিস্টেম ছিল, এই জন্য জবাই করতো। আর আধুনিক যুগে কি জবাই করবে? আধুনিক যুগে স্নাইপার দিয়ে গুলি করবে। মিছিল নিয়ে যাবে, কোন বিল্ডিং থেকে গুলি আসতেছে টের পায় না। আমাদের যাত্রাবাড়িতে এটা হয়েছে না? মানে কোথার থেকে গুলি আসতেছে কেউ টের পাচ্ছে না, কিন্তু গুলি আসতেছে আর মারা যাচ্ছে, সাথে সাথে স্পট ডেড হয়ে যাচ্ছে এরকম। তো ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, যেহেতু মূসা আলাইহিস সালামের কওমকে বনি ইসরাইলের যত পুরুষ সন্তান জন্ম নিবে, ছেলে সন্তান জন্ম নিবে, সবগুলোকে জবাই করে ফেলো। আর যেগুলো কন্যা সন্তান আছে, কন্যা সন্তান যেহেতু আন্দোলন করবে না আর আমার ক্ষমতা নিয়ে টানও দিবে না, সুতরাং কন্যা সন্তান রেখে দাও, সমস্যা নাই। এইভাবে জাতিকে অত্যাচার করতো ফেরাউন। এটা আল্লাহ তাআলা সূরা কাসাসের ভিতরে বলে দিয়েছেন যে প্রথমত বনি ইসরায়েলকে তারা দাসে পরিণত করছে। তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান পাট যা আছে সব ছিনিয়ে নিয়েছে। যদি আজ তো এখন পর্যন্ত যে সমস্ত জালেমরা, কিয়ামত পর্যন্ত যত জালেম আসে ওই সমস্ত পূর্ববর্তী জালেমদের তারা অনুসারী। আজও ভারতে যে মুসলমানদেরকে অত্যাচার করে যায় দেখবেন, দোকানপাট আগুন দিয়ে জ্বালায় দেয়, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেয়, মুসলমানদেরকে রাস্তায় বেরোদের হত্যা করে। এই তো এই ফেরাউনের আমলে এগুলোই করতো। আমাদের দেশে লেডি ফেরাউনের আমলে এগুলোই করতো। সুতরাং মনে রাখতে হবে যে ছেলে সন্তানগুলোকে হত্যা করে
হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলোকে হত্যা করে আর জেলখানার ভিতরে বন্দি করে পতন ঠেকানো যায় না। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে তখন আর রক্ষা করার কেউ থাকে না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন তখন আর ছুটার কোনো উপায় নাই। সুতরাং যুগে যুগে যে সমস্ত জালেমরা জুলুম করেছে, এই জালেমরা শুধু শাসকরাই জুলুম করে না, ব্যক্তি, পরিবার, সমাজে, হ্যাঁ, সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, সমাজের সমাজপতি, দলপতি, সমাজের সমাজ বিচারক, হ্যাঁ, পরিবারের বড় ভাই, এলাকার মুরব্বী, এরাও ওগুলো অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে একজনের জমি আরেকজন দখল করে আবার সেটাকে সাপোর্ট দেয়, আবার তলে তলে ঘুষের লেনদেন করে। এই যে জিনিসগুলো, এই সবই জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবাদি ইন্নী হাররামতু আলাইয়া জুলমান আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, যে হাদিসে কুদসি মুসলিম শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তোমরা জেনে রাখো আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি, সুতরাং তোমাদের জন্য হারাম করা হলো, তোমরা জুলুম করো না। জুলুম এটা মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জুলুম করবে কিয়ামতের দিন সেই জুলুম সহ উঠবে। গতকাল আমাদের আলোচনায় একটা হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কি? মিম ফা লাম সিদ, মুফলিস। মুফলিস শব্দের অর্থ নিঃস্ব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি জানো মুফলিস কি? সাহাবায়ে করেন মান লা শাইআ লাহু, যার কোনো কিছু নাই তাকে আমরা মুফলিস জানি, নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যার কোনো কিছু নাই সে মুফলিস না। মুফলিস হচ্ছে ওই ব্যক্তি, ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়ে, পাহাড় সমান ইবাদত বন্দিগি নিয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, অন্যান্য ইবাদত বন্দিগি নিয়ে পাহাড় সমান সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠবে, কিন্তু মানুষের সাথে জুলুম করার কারণে, তার মুখের মাধ্যমে মানুষের সাথে অত্যাচার করার কারণে, কাউকে গালি দেওয়ার কারণে, কাউকে কটু কথা বলার কারণে, এই সমস্ত কারণে মানুষের হক নষ্ট হয়েছে। কিয়ামতের দিন ওই সমস্ত হকগুলোকে ফেরত দিতে হবে। আপনি যদি অন্যায়ভাবে কাউকে গালি দিয়ে থাকেন, তাহলে সেই গালির জবাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন নেবেন। আপনি যদি অন্যায়ভাবে কারো জায়গা দখল করে থাকেন, বোনের জমি, ফুফুর জমি, ভাইয়ের জমি, ছোট ভাইয়ের জমি, বিদেশ থেকে ছোট ভাই টাকা পাঠাইছে, বড় ভাইয়ের নামে সব জমি, এই যে জুলুম, এই জুলুমও কিয়ামতের দিন নিয়ে উঠা হবে এবং এই জুলুমের প্রতিকারও আল্লাহ তাআলা করবেন। সেদিন কোনো বেইনসাফ হবে না, সকলের প্রতি ইনসাফ করা হবে। সুতরাং ওই ব্যক্তি মুফলিস, সে পাহাড় সমান ইবাদত নিয়ে উঠলো, পাহাড় সমান সওয়াব নিয়ে উঠবে, কিন্তু এই পাওনাদার যারা গালি দিছে তার প্রতিদান হিসাবে সেই দিন তো এক্সচেঞ্জ হবে শুধু নেকি আর বদি। সেদিন তো আর টাকা, দিনার আর দিরহামে কাজ হবে না, আর ঘুষেও কোনো কাজ হবে না। তো তখন ওই ব্যক্তিকে আপনাকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই ব্যক্তিকে সন্তুষ্ট করতে হবে, তাকে আপনার সওয়াব দিয়ে দিতে হবে। আরেকজনকে আপনি জমি দখল করে নিছেন, দুনিয়াতে টাকা দেন নাই, এখন হাসরের ময়দানে তাকে সওয়াব দেন। এভাবে একজনকে গালি দিছেন, একজনকে জুলুম করছেন, এই সব সওয়াব আপনার এখান থেকে তার আমলনামায় ট্রান্সফার হবে। হইতে হইতে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে এবং সে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিস ইজ মুফলিস, এই ব্যক্তি হলো মুফলিস, যে অসংখ্য ইবাদত থাকার পরেও সে জাহান্নামে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুফলিস। তো মুফলিস কিভাবে হয়? যে বুখারী শরীফের যে হাদিস এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। সুতরাং আপনি হাত দ্বারাও জুলুম করবেন না, আপনি মুখের মাধ্যমেও জুলুম করবেন না। যদি জুলুম করেন তাহলে জেনে রাখেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করার সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি 17 বছর কেন, আপনি 1700 বছরও যদি আপনি জুলুম করে থাকেন, মনে রাখবেন যে আল্লাহ তাআলা ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরবে। যখন ধরবে তখন আর ছুটার কোনো সুযোগ পাওয়া যাবে না। মুআজ্জাজ মুহতারাম,
এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, যার মানে টপ 10-এর ভিতরে 1 নম্বর পজিশন, ফেরাউন, সে এইভাবে জাতিকে দাস বানায় রাখছিল। এবং পরবর্তী যে সমস্ত জালেমরা আসে তারাও ওই জাতিকে দাস বানিয়ে তাদেরকে রাজত্ব করতে চায়। তো আল্লাহ বলেন, শুধু ফেরাউন যে শুধু বনি ইসরায়েলকে দাস বানিয়েছে তা নয়, তাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করেছে, তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। আর এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীকে যদি আপনি বলেন যে জমিনে কেন ফাসাদ সৃষ্টি করো, তারা বলবে যে আমরা তো ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা হলাম জমিনকে সংশোধনকারী। তারা করবে ফাসাদ আর বলবে আমরা জমিনকে শান্তি প্রতিষ্ঠা করতে আসছি। সারা পৃথিবীতে এই আমেরিকা আর তার দোসররা সারা পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখছে। আমেরিকার 250 বছরের ইতিহাসে 230টা যুদ্ধ করছে। আর তারা মানুষকে বুঝাবে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তো যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জমিনকে ঠান্ডা রাখো, মানুষকে সুন্দরভাবে তার ধর্মীয় অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, তার সমস্ত অধিকার তাকে বুঝায় দাও, তখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো জমিনকে সংশোধন করতে আসছি। জমিনকে সংশোধন করতে আসছে লাঠি দিয়া আর গুলি করে। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, জুলুম এবং জালেম এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, তোমরা এটা মনে করো না যে আল্লাহ তাআলা জালেমদের বিষয়ে গাফেল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, যখন জালেম তার জুলুমের স্টিম রুলার চালাইতে থাকে আর মানুষ যখন নির্যাতিত নিপীড়িত হতে থাকে, অনেক সময় তারা মনে ভাবতে পারে যে আল্লাহ মনে হয় দেখতেছে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা জালেমদের জুলুম বিষয়ে কিন্তু গাফেল নন। অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ তাআলা যখন ধরার তখন ধরেন। সুতরাং আর এই সমস্ত জালেমদের কাজ হচ্ছে শুধু যে মানুষকে দাস বানায়, মানুষকে হত্যা করে, অত্যাচার করে তা না, মানুষের ধর্মীয় অধিকারটা তারা ছিনিয়ে নেয়। মানুষের ধর্মীয় অধিকার তারা ছিনিয়ে নেয়। ফিরআউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলতেছে তোমরা আমার পূজা করো, আমার ইবাদত করো, আমি হলাম সবচেয়ে বড় রব। তোমরা আবার কোথা থেকে কোন রব ধরে নিয়ে এসছো, কোন খোদা আনছো? ফাকালা আনা রব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। তারপর আল্লাহ তাআলা ফিরআউনকে ধরলেন। কি ধরলেন? যে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবায় মারলেন, তার দল বল সহ আশুরার দিনে মারলেন। ফিরআউন যখন পানিতে ডুবে মারা যাচ্ছে, তখন তাফসীরে লিখছে যে ফিরআউন যখন ডুবে মারা যায় তখন সে মনে মনে ভাবতেছে যে তাহলে এখন আমি ঈমান আনি। কি মানবো? যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সুতরাং যখন জালেম যখন জুলুম করতে 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 শেষ সীমানায় পৌঁছে যায় আর মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যায়, তখন আর তওবায় কাজ হয় না। আল্লাহ বলেন সূরা নিসা, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যে তোমাদের তওবা তখন আর হবে না, তখন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তোমাদের মৃত্যু চলে আসে তখন আর তওবায় কাজ হবে না, মৃত্যু আসার আগে তওবা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল হাদিসে এটাই বলছে যে তুবু ক্বাবলা আন তামুতু, মৃত্যু আসার আগে তোমরা তওবা করো, জুলুম থেকে ফিরে আসো, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো থেকে ফিরে আসো। তুবু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে তুমি তওবা করো, কারণ যখন মৃত্যুর আলামত শুরু হয়ে যাবে তখন আর তওবা কাজ হবে না। তো যখন ফিরআউন ডুবে যাচ্ছে তখন ফিরআউন
বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম, হ্যাঁ, বনি ইসরাঈল যাদের প্রতি ঈমান আনছে। তখন জিবরাইল ফেরেশতা তার মুখের ভিতরে ওই লোহিত সাগরের মাটি তার মুখের ভিতরে চাপায় দিছে আর বলছে আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি আসছো ঈমান আনতে, এখন তো তোমার আর ঈমান আনার চান্স নাই। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন তুমি শত শত বছর মুসলমানদেরকে ঈমানদারদেরকে জুলুম করে অত্যাচার করে তুমি শেষ করছো, আর এখন মরণের সময় তুমি আসছো ঈমান আনতে, এই আর কাজ হবে না, ঈমান আগেই আনতে হবে। সুতরাং তওবা করতে হবে মৃত্যুর আলামত শুরু হওয়ার আগে, তাহলে আপনি আপনার তওবা অ্যাকসেপ্টেড। আর মরণের আগে তো আপনি দান করে দিলে সে দানও এখন গ্রহণ করে না, মানে মৃত্যুর সময় কইলা দিছে। ইভেন যদি ইসলামী শরীয়ত মোতাবেক আপনি যদি বলেন আমার সমস্ত সম্পত্তি দান করে দিলাম, হবে না, 1/3 আপনি দান করতে পারবেন। সুতরাং মৃত্যুর আগে এই জুলুম থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আর জালেমদের পক্ষ নেওয়া যাবে না। কারণ আপনি যদি জালেমের পক্ষ নেন তাহলে আপনি কিয়ামতের দিন জালেমের সাথেই উঠবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যদি জালেমের পক্ষে থাকেন তাহলে আপনি জালেমের সাথে উঠবেন, আর যদি আপনি নবীর পক্ষে থাকেন, সাহাবায়ে কেরামের পক্ষ থাকেন, তাহলে আপনি নবী আর নেককার সালেহিনদের অন্তর্ভুক্ত থাকবেন। এরপরে ফিরআউন বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, তোমরা আমার ইবাদত করো, আমার পূজা করো। তো যুগে যুগে যত জালেম আসছে এই জালেমগুলো এগুলোই চাইছে। এরপরে আসছে নমরুদ। নমরুদ এসে বলছে সবাইকে মূর্তি পূজা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে না, মূর্তি পূজা করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এই নমরুদের ষড়যন্ত্র। তো দেখেন যে মূর্তি পূজা করতে মানুষকে বাধ্য করা, এগুলো জালেমদের একটা বৈশিষ্ট্য। দেখবেন বাপের মূর্তি বানায় কবে যে স্কুলের ছাত্ররা লাইন ধরে সেজদা দেয়, বলবে লাইন ধরে এটা সালাম দে, লাইন ধরে এটা গলার ভিতরে মালা দে। হিন্দুরা যেরকম ঘরের ভিতরে ছবি রাইখা ছবির গলার ভিতরে মালা দেয়, দেখেন না হিন্দুদের দোকানে গ্রামে গঞ্জে দেখেন, হিন্দুদের বাজারে যে দোকান থাকে দেখেন ছবি টানায় টানায় ছবির ভিতরে মালা পরায়। তো এইগুলা জালেমদের এগুলো বৈশিষ্ট্য, তারা তাদের মূর্তি তাদের ছবি এগুলোর ভিতরে বলবে তোরা এগুলোতে মূর্তি বানা, এটা সালাম দে, এটা সেজদা দে, এটা মালা দে, এটা সম্মান কর। এই সমস্ত শিরিক জালেমরা করে থাকে যুগে যুগে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে নমরুদ ছিল, নমরুদ হচ্ছে পৃথিবীর প্রথম জালেম শাসক, যে কিনা আল্লাহ তাআলাকে মারার জন্য উপরের দিকে তীর মারছে। কি করছে বলে নাউজুবিল্লাহ মিন জালিক, সে উপরের দিকে তীর মারছে যে খোদা আসমানে থাকে তাহলে আসমানের দিকে তীর মারে, কত বড় জাহেল। তো এই নমরুদ মূর্তি পূজা করতে বাধ্য করে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়াইলেন, তখন সে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র করে। দেখেন মানুষের ধর্মীয় অধিকারটাও জালেমরা কেড়ে নেয় যুগে যুগে, সব যুগে যত জালেম আছে সব জালেমের ভিতরে থাকে যে মানুষের ধর্মীয় অধিকার তারা কেড়ে নেয়। জুমার নামাজ পড়তে দেয় না, জুমার নামাজ প্রত্যেকটা জুমা মসজিদের সামনে একটা করে পুলিশের গাড়ি দাঁড়ায় থাকে। আপনারা ভুলে গেছেন, বিশেষ করে বড় বড় মসজিদগুলোর সামনে পুলিশের গাড়ি দাঁড়া করে দেখে খতিব সাহেব কি মানে সরকারের বিরুদ্ধে কিছু বলে কিনা, খতিব সাহেব এগুলোর বিরুদ্ধে কিছু বলে কিনা, যদি বলে সাথে সাথে অ্যারেস্ট। এটা শুধু বাংলাদেশে না, সৌদি আরবে এটা আছে। রাজতন্ত্রের বিরুদ্ধে যদি কিছু বলে সৌদি আরবের খতিবদেরকে তারা অ্যারেস্ট করে। কিন্তু ইসলাম বলছে যে না, জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে সত্য কথাটা বলা, এটাই হচ্ছে একটা জিহাদ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, বললেন যে নমরুদ বলতেছে তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আসছো, যে রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি ওই রবের দাওয়াত দিচ্ছি যে রব মানুষকে জীবন দেয় এবং মৃত্যু দেয়। এবার নমরুদ কত বড় বাটপার, সে জেলখানা থেকে দুইটা লোক ধরে নিয়ে আসছে, এনে একজনকে ছুরি মেরে হত্যা করে দিল, আরেকজনকে ছেড়ে দিল। দেখ আমিও তো মানুষকে মারি এবং জীবন দিই, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই বলত তো সহজ কথায় বুঝবে না, রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মানুষকে জীবন দেই আর মারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি তো একজনের মারছো আরেকজনের ছেড়ে দিছো, তো ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ তাআলা তো সূর্যটা উদয় করেন পূর্ব দিক থেকে, তুমি পারলে এটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। এবার লাজবাব হয়েছে, ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজবাব হয়ে গেছে, তখন আর সে পারে নাই। তো যখন না পারবে তখন কি করবে? যখন যুক্তিতে কাজ করে না তখন কি জুলুম শুরু হয়। নিয়ম তো এটাই, যখন আপনি যুক্তিতে পারবেন না তখন হয় আপনি কটু কথা বলবেন, গালি দিবেন, আর না হয় তার উপর জুলুম শুরু করবেন, কারণ আপনার কাছে কোনো যুক্তি নাই। এই সব জালেমদের একই অবস্থা। তো নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারতে চাইল, আল্লাহ তাআলা তার এই অপরাধের শাস্তি, ফেরাউনকে যেরকম পানিতে ডুবায় মারলেন, নমরুদকে আল্লাহ তাআলা একটা ছোট্ট মশা দিয়ে মারলেন। হ্যাঁ, যে কোনো কোনো কিতাবে লিখছে যে নমরুদের নাক দিয়ে যে মাথার ভিতরে মশা ঢুকেছিল, নমরুদ নর্মালি রাজত্ব করেছিল 400 বছর, আর নাকের ভিতরে মশা ঢুকে মশা কামড়াইছে এটাও 400 বছর। অর্থাৎ যত বছর সে আল্লাহর বিরোধিতা করছে, যত বছর সে রাজত্ব করেছে আল্লাহর বিরোধিতা করে, তত বছর আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়া রাজত্ব করাইছে। যে সে 400 বছর আল্লাহর বিরোধিতা করছে, আরো 400 বছর তাকে ওই মাথার ভিতরে মশা ঢুকাইয়া তারপর তাকে বাঁচায় রাখছে। এই হলো তার শাস্তি। সুতরাং মুআজ্জাজ মুহতারাম, জুলুম করতে গিয়ে হিসাব করবেন, জালেমের পক্ষ নিতে গিয়ে হিসাব করবেন। এরপর আসুন কারুনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন সম্পদ। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। কারুনকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন যে একদল শক্তিশালী লোক লাগতো তার চাবি বহন করার জন্য। কারুনের চাবি না, কারুনের যে ধনভাণ্ডারের যে গোডাউন আছে, গোডাউনের যে চাবি আছে, এই চাবি বহন করার জন্য আল্লাহ বলছেন শক্তিশালী একদল লোক লাগতো। মুফাসসিরিন কেরাম বলছেন যে 70 জন লোক লাগতো শুধু তার। এবার চিন্তা করেন তার কতগুলো গোডাউন ছিল, মানে সম্পদের গোডাউন। এই গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন লোক লাগতো, শুধু চাবি বহন করত। এই পরিমাণ সম্পদ তার ছিল। কিন্তু সে কি করতো? সে এই টাকা পয়সা, মনে রাখবেন, যে সমস্ত লোকের কাছে টাকা পয়সা থাকে এবং তাদের ভিতরে যদি দিন না থাকে, তাহলে তারা তাদের টাকা পয়সাগুলো দিনের বিরুদ্ধে ব্যবহার করে। কারণ এই কাজটাই করছে যে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। যখন কারণ আবার মানুষের ভিতরে অত্যাচার করত, গরিবদের প্রতি অত্যাচার করত, জাতির লোকেরা বলল ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে কারণ, তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এটা নিয়ে তুমি অহংকার করো না। লা তাফরাহ, তুমি অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসে না। এরপরে এলাকার জনগণ হযরত মূসা আলাইহিস সালাম কারণকে বললেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হে কারণ, তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এই সম্পদটাকে তুমি দুনিয়াতে স্মরণ করো, গরিবদেরকে দান করো। আর গরিব দুঃখীর যে অধিকার আছে, যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে যে গরিবের অধিকার আছে অধিকারগুলো আদায় করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার হক, দুনিয়ার কথা তুমি ভুলে যেও না। আর ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর তোমার প্রতি, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে যেই পরিমাণ তোমার প্রতি ইহসান করেছে, তুমি জনগণের প্রতি সেই ইহসান করো। হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া তুমি জুলাই শহীদদের বিরুদ্ধে তুমি টাকা খরচ করেছ, মুসলমানদের বিরুদ্ধে তুমি টাকা খরচ করো, গান বাজনা করার জন্য তুমি টাকা ডোনেট করো, খেলাধুলা করার জন্য টাকা ডোনেট করো, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য চাইলে তুমি দিতে পারো না, মসজিদ মাদ্রাসার জন্য চাইলে তুমি দিতে পারো না, দিনী কাজের জন্য চাইলে তুমি দিতে পারো না, কিন্তু তুমি খারাপ কাজগুলোর জন্য ডোনেট করো। শুধু তাই নয়, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন
ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারণ তো হলো একজন সম্পদশালী ব্যক্তি, যে সে তো রাজনৈতিক ব্যক্তি না, তাহলে সে কিভাবে ফাসাদ সৃষ্টি করবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে কারুন এত বড় বদমাইশ ছিল যে সে তার টাকা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ব্যবহার করত। কিভাবে ব্যবহার করত? দেখবেন এই জিনিস প্রত্যেক জামানার জালেমদের কাছে আছে। মূসা আলাইহিস সালামকে জেনার অপবাদ দেওয়ার জন্য এক জেনাকারী এক মহিলাকে টাকা দিছে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে তুমি ফাসাদ সৃষ্টি করো না হে কারুন। কারুন টাকা দিয়ে ফাসাদ সৃষ্টি করে কিভাবে? এক মহিলাকে সে ভাড়া করছে, ভাড়া করে বলতেছে যে তুমি মূসা আলাইহিস সালাম যখন মানুষকে দিনে দাওয়াত দিবে, মানুষ যখন সুন্দর করে শুনবে, তখন তুমি দাঁড়ায় বলবা যে মূসা তো আমার সাথে এই কাজ করছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো ওই বেটি দাঁড়াইছে, মূসা আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিচ্ছে, আর ও দাঁড়াইছে। দাঁড়ায়া যখন সে বলছে এই কাজ করছে, সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলছে তোমাকে কে নিয়োগ করছে? ধমক দিছে, বলছে আমাকে কারুন টাকা দিছে এবং আমাকে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে বলছে। কারণ এখানে উপস্থিত। তখন কোন কোন কিতাবে লিখছে যে তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করছে যে আল্লাহ